বেশ মানে শক্তপোক্ত কাণ্ড, মানে এখনই বনসাইয়ের শেপ নিয়ে আছে। সবজন্ত বন্ধুরা কেমন আছেন? আজকে আমরা ভাঙ্গা দেয়াল থেকে বনসাই চারা সংগ্রহ করব আর্লিং হল্যান্ডের মতো করে। সমুদ্রের তীরে একটি ভাঙ্গা ঘরের ধ্বংসাবশেষে কিছু বনসাইয়ের চারা আছে বলে আমরা খবর পেয়েছি। ওই যে দেখা যাচ্ছে, খুব বেশি কিছু না, একটা ছুরি, একটা হচ্ছে কাঁটার। অস্ত্র হিসেবে আছে খুব সাধারণ দুটি যন্ত্র, একটি ছুরি আর একটি প্রোনার। এবার ঝুলে ঝুলে উপরের দিকে ওঠার পালা। আমি বেশ কয়েকবার চেষ্টা করেও ভারী শরীরের কারণে উঠতে ব্যর্থ হয়েছি, তাই ছোটোদেরকে তুললাম। একটু রিস্কি ছিল, তবু কোনো উপায় ছিল না। বাকি সব যন্ত্রপাতিও ওদেরকে দিয়েই উপরে উঠালাম। এবার তাদেরকে একটু নির্দেশনা দেওয়ার পালা। গাছগুলো নিবা হচ্ছে ছোট ছোট যে শিকড়গুলো থাকবে এগুলো থেকে যাবে, মোটা শিকড়, এটা একদম গোড়া থেকে জাস্ট একটু করে কেটে নিয়ে নিবা আর কি, ঠিক আছে? ওকে, উপরে উঠে এই বনসাইয়ের চারাগুলোর দেখা মিলল। দেখুন দেয়ালের সাথে কীরকম সুন্দরভাবে সেটে বসে আছে। তো ছিঁড়তে বেশ কষ্ট হলো। আমার বাপ শিষ্যদের বেশ ভালোই কষ্ট পোহাতে হয়েছে। পাকুড় গাছই মনে হচ্ছে, দেখলাম তো কীভাবে নিলাম, কোনো শির হতে পারছি না। যেহেতু দেয়ালের ফাঁকে জন্মেছে এবং কাণ্ডটা দেখুন বেশ মানে শক্তপোক্ত কাণ্ড, একদম মানে ধরলে যে ছিঁড়ে চলে আসে ওরকম না, বেশ ভালোভাবেই ব্যাগ পোহাতে হয়েছে এটি দেয়াল থেকে কেটে নেওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে মনে হচ্ছে এটা আসলে পাকুড় গাছই হবে। এবং পাকুড় গাছ হচ্ছে বনসাই করার জন্য একটি আদর্শ চারা। কাণ্ডগুলো দেখেন কি দারুণ, মানে এখনই বনসাইয়ের শেপ নিয়ে আছে। ওকে, চারাগুলো সংগ্রহ শেষ, এবার পটিং করার পালা। ছাদে চলে এলাম, এসে এই মাটিটাও তৈরি করে ফেললাম। গাছগুলো তুলে এনেছিলাম, সেগুলো একটা শেপ দিয়েছি, আর অনেকগুলো কাটিং আমরা এখন আমাদের যে আছে সেগুলোতে বসাবো। এটা একটা কাটিং, এটা একটা কাটিং শেপ দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে সবচেয়ে বড়টা। এটা একটু ফেটে গিয়েছিল, সেই জন্য এই জায়গাটাতে হাত দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি। তো এগুলো এখন আমরা পটের মধ্যে বসাবো। কিছু ইটের টুকরা দিয়ে দিচ্ছি নিচে চলে। এবার আমরা যে এই মাটিটা তৈরি করে রেখেছিলাম, এখানে আছে 50% বালি আর 30%-এর মতো আছে ধানের গুঁড়ি, আর হচ্ছে 20% আছে হচ্ছে কাউডাং, মানে হচ্ছে গোবর সার। অনেক মানে কাণ্ডটা অনেক মোটা, একটু জুম করো, কাণ্ডটা দেখতে পাচ্ছেন, এটা অনেক মোটা, আর নিচের এই অংশটা অনেক বিশাল। তাহলে আমাকে করতে হবে, আমার এই অংশটা কেটে ফেলে দিতে হবে, এই অংশটা কেটে ফেলে দিতে হবে। এরপর আমি এই টপটাতে এই ইয়েটা বসাবো, ঠিক আছে? ওকে, এটাকে এখন আমরা এই যে নিচের যে বড় কাণ্ডটা ছিল এটাকে কেটে ফেলেছি, এটাকে আলাদা করে ফেললাম। এটা দিয়ে আরেকটা জাস্ট এই কাণ্ডটা যদি আমি রোপণ করে দিই, আমি আশা করি যে এখান থেকে আমি আরেকটা বনসাইয়ের চারা পেয়ে যাব। পটিংটা ঠিকঠাক হয়ে গেল, এবার দেখার পালা এই গাছগুলো কতটা ঠিকঠাক বেড়ে ওঠে। সেই আপডেটটা আপনাদেরকে জানাবো, সে পর্যন্ত সাথে থাকুন।